ভারত জাকাত মাঝি পারগানা মহল পক্ষ থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিলেন আজ শুক্রবার। পূর্ব বর্ধমান জেলার অধীনে মেমারি 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে মোট 14 দফা দাবি নিয়ে লিখিত আকারে ডেপুটেশন জমা দিলেন একজন মহিলা সহ মোট 6 জনের প্রতিনিধি দল। মেমারি 2 নম্বর ব্লকে ভারপ্রাপ্ত বিশাখ ভট্টাচার্য সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং লিখিত আকারে দাবিগুলি তুলে ধরেন। মূলত দাবিগুলি হলো ভুয়ো এসটি সার্টিফিকেট দাখিল বন্ধ করতে হবে, আদিবাসী সমাজে বসবাসকারীদের রাস্তা ঢালাই করতে হবে, প্রত্যেক এলাকায় হুল মঞ্চ কমিউনিটি হল তৈরি করতে হবে, আদিবাসীদের জায়ের স্থানে রেকর্ড ও পাট্টা প্রদান করতে হবে, শিক্ষাক্ষেত্রে প্রথম স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সাঁওতালি অলচিকি ভাষায় পঠন পাঠন করতে হবে। এছাড়াও বিভিন্ন দাবি তুলে ধরেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির সজাগ দৃষ্টি ছিল। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির প্রণব পরগনা অর্থাৎ রাজ্য সভাপতি বিজয় চন্দ্র সরেন, জেলা কমিটির আহ্বায়ক চৈতন কিস্কু, কাল্লা কাটোয়া তালাক পরগনা দেবী মান্ডি, মেমারি 2 নম্বর ব্লক মিলন কিস্কু সহ আরও অনেকে। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে আমাদের কি কর্মসূচি রেখেছেন এবং কাদের পক্ষ থেকে? আমরা আজকে যে কর্মসূচি রেখেছিলাম আজকে হচ্ছে গণ ডেপুটেশন, অর্থাৎ আমরা রেখেছি ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে। আজকে মেমারি 2 নম্বর ব্লকের অধীন এই মেমারি বিডিও 2 নম্বর ব্লকের কাছে আমরা গণ ডেপুটেশন রেখেছি মেমোরেন্ডাম পেশ করার জন্য। কত দফা দাবি আছে আপনাদের? আমাদের এখানে ডিমান্ড ছিল অর্থাৎ 14 দফা দাবি। এই 14 দফা দাবি নিয়ে আমরা মেমারি 2 নম্বর ব্লকে এসেছি। মূলত কি কি দাবি আছে আপনার? আমাদের মূলত মেন দাবি হচ্ছে আমাদের এই যে ভারত জাকাত মাঝি পারগানা মহল একটা রেজিস্টার সংস্থা এবং আমাদের লোগো রেজিস্ট্রেশন আছে এবং আমাদের ওয়েবসাইট www.bgmpm.com এটা টোটালি আছে। তার সত্ত্বেও কিছু ফেক, কিছু আমাদের আদিবাসীরাই কিছু অংশ মানুষ তারা মানে অসামাজিকভাবে সেটাকে আমাদের নাম এবং লোগো ব্যবহার করছে। সেই জন্য আমাদের ডিমান্ড যাতে করে তারা এই নাম দিয়ে কোনো রকম এই ভিডিওকেও আমরা দিয়েছি যেন কোনো রকম মতদর্শন গ্রহণ করবেন না। এখানে যে সমষ্টি উন্নয়নের আধিকারিকের কাছে ডেপুটেশন দিলেন, উনি কি বললেন আপনাদের? উনি বলেছেন যে আমি যথাযথভাবে আপনাদের যে ডিমান্ড সেগুলো আমি আমার আয়ত্তের মধ্যে যেগুলো আছে সেগুলো উনি করবেন এবং তৎসহ যেগুলো এসডিও লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলে আছে সেগুলো ওনার হায়ার অথরিটিকে উনি পাঠাবেন। এবং মূলত আপনাদের দাবিটা কি আছে? আমাদের মূলত দাবি হচ্ছে এখানে যেমন দেখা যাচ্ছে এই যে দুর্গাপূজা আসছে, গত বছর দুর্গাপূজায় 75,000 করে টাকা দিয়েছিল। আমাদের আদিবাসীদেরও যে বাহা পুজো হয় অর্থাৎ বাহা পুজো যাহার স্থানে বাহা পুজো হয় সেখানেও আমাদেরকেও এবছর 85,000 টাকা করে, যেটা ফাল্গুন চৈত্র মাসে যে বাহা পুজো হবে সেখানে আমাদের দিতে হবে এবং আদিবাসীদের বাসগতি থেকে তাদেরকে উচ্ছেদ করা যাবে না এবং আমাদের জাহার স্থান এবং মাঝি স্থান সংরক্ষণ করতে হবে, যেগুলো রেকর্ড নেই সেগুলো রেকর্ড করতে হবে এবং তথ্য আমাদের প্রত্যেকটা গ্রামে জাহার স্থান দিতে হবে এবং আমাদের যে পুরোহিত অর্থাৎ নাইকে বা পূজারি তাকে পূজারি যে দিতে হবে। আজকে এই ডেপুটেশনের মধ্যে কে কে উপস্থিত ছিলেন? আমাদের এই ডেপুটেশনের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের এই ব্লকের অর্থাৎ মুলুক পারগানা বাবা মিলন কিস্কু এবং উপস্থিত ছিলেন মুলুক পারানিক বাবা যিনি হচ্ছেন বাপি মান্ডি এবং উপস্থিত আছেন যিনি হচ্ছে কাল্লা কাটোয়া সাব ডিভিশনের অর্থাৎ কল্যাণ পারগানা বাবা দেবী মান্ডি এবং উপস্থিত আছেন পূর্ব বর্ধমান জেলার গুরেদ বাবা অর্থাৎ আহ্বায়ক চৈতন কিস্কু এবং আমি উপস্থিত আছি পূর্ব বর্ধমান জেলা পারগানা। এবং এখন আমি যেটা গত 28 এবং 29 তারিখে যে আমাদের রাজ্য সম্মেলন হয়েছে সেখান থেকে আমি প্রণব পারগানা বিজয়চন্দ্র সরেন আমি উপস্থিত আছি। তাছাড়াও আমাদের মাঝি বাবারা এবং এখানে বিশান মান্ডি উপস্থিত আছেন, উনি হচ্ছেন আমাদের জগ পারগানা বাবা এই মেমারি 2 নম্বর ব্লক এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ। ধন্যবাদ।